উপস্থিত ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী। ময়মনসিংহের মানুষ নম্রতা জানে, ভদ্রতা জানে, নমনীয়তা, মেহমানকে সম্মান জানাতে জানে। ধৈর্য দেখাবেন, মেহমানকে সম্মান দেখাবেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট, সংগ্রামী উপস্থিতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজহারী সাহেবের আগমন, আহলান সাহলান। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লাখো কোটি তরুণের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের তথা বিশ্বের আইকন, বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ময়মনসিংহবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা মেহমানকে সম্মান দিতে জানেন। জামাত ইসলামী, বিএনপি সকল দলের নেতৃবৃন্দ মেহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন মোহাম্মদ নিয়ামতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি উপস্থিত ছিলেন, আমরা তাকে সময় দিতে পারি নাই। বিএনপি নেতৃবৃন্দ ছিল, জামাতের জেলা আমির আব্দুল করিম, মহানগর আমির কামরুল হাসান ইমরুল উপস্থিত ছিলেন, সময় দিতে পারি না বলে দুঃখিত। এর পর্যায়ে আমাদের উদ্দেশ্যে আজকের সমাবেশে তাফসীর পেশ করবেন বিশ্বানন্দিত মুফাসসিরে কুরআন, ইসলামিক স্কলার ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা একটু ভদ্রতার সাথে বসতে হবে। সবাই বসে যান, সবাই বসুন। আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ তিনি চলে এসেছেন। তিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন, পবিত্র কোরআন হাদিস থেকে অত্যন্ত চমৎকার কিছু মেসেজ দিবেন। কিন্তু তার আগে আপনারা সবাই নীরবতা অবলম্বন করতে হবে। একটা চমৎকার পরিবেশ আপনারা দেখাতে হবে। আপনারা সবাই বসে যান প্লিজ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই একটু নীরবতা অবলম্বন করুন। আশা করছি আগামী 1 ঘন্টা একটা সুন্দর পরিবেশ আপনারা দিতে পারবেন। যদি 1 ঘন্টা সুন্দর পরিবেশ দেন, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব চমৎকার কিছু কথা বলতে পারবেন। আপনাদের এই যে বাম পাশে ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু নীরবতা অবলম্বন করেন, একটু নির্দ্বিধায় ম্যানেজ হবেন। আমরা জানি ময়মনসিংহবাসী অত্যন্ত ভদ্র, ঠিক কিনা বলেন? ময়মনসিংহবাসী অত্যন্ত বিনয়ী মানুষ। তারা জানে মেহমানকে কিভাবে আদর আপ্যায়ন করতে হয়। ময়মনসিংহ বিভাগের জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর এবং ময়মনসিংহবাসী অত্যন্ত সহজ সরল হয়, তারা বিনয়ী মানুষ হয়। আমি আশা করছি আপনারা চমৎকার একটা পরিবেশ দিতে পারবেন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন নন্দিত মুফাসসিরে কোরআন, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
একটু মিলাই দিতে পারবেন কিনা সামনে পেছন থেকে রাখা দিন তো। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে সালাম বিনিময় করবেন আপনাদেরই অতি পরিচিত মানুষ জনাব মোহাম্মদ মতিউর রহমান আকন্দ সাহেব। আপনাদের সাথে সালাম বিনিময় করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, যার আলোচনা এবং তাফসীর শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, ইতিমধ্যেই তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন। তিনি তাফসীর শুরু করবেন। আমি কোনো ডিস্টার্ব করব না। আমার মতো দুটো কথা, একটি হচ্ছে আজকের এই জাগরণ, এই সমাবেশ একত্রিত হওয়া শুধুমাত্র কোরআনের জন্য। সুতরাং সেই যে কোরআন হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য, সকল দলের, সকল মতের, সকল পথের, সর্বশ্রেণী পেশা এবং মানুষের জন্য এই কোরআন। এই কোরআনের জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এই কোরআনের বিরুদ্ধে কোন ধরনের আওয়াজ উত্থাপিত হলে বাংলাদেশের মানুষ তা কখনো মেনে নেবে না, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। আজকে আমি মতিউর রহমান আকন, মুক্তাগাছা এবং ময়মনসিংহবাসী বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই তাফসীর মাহফিলের সফলতা কামনা করি। মিজানুর রহমান আজহারীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের তাফসীরের মাধ্যমে সেবা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, বৃহত্তর ময়মনসিংহের সংগ্রামী ভাই ও বোনেরা, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে তাফসীর পেশ করবেন বিশ্ব নন্দিত মুফাসসিরে কুরআন, ইসলামিক স্কলার, বাংলাদেশ নয় সারা দুনিয়ার সম্পদ, যিনি সমস্ত মুসলিম উম্মার সম্পদ। আমরা মনে করি এই ডক্টর মিজানুর রহমান আজহারীর জ্ঞান, তার গবেষণা, তার দেওয়া এই বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানদের জন্য, বিশ্ব মুসলিম উম্মার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হবে। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, তাফসীর পেশ করবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের প্রধান মুফাসসির জনাব শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী। আমি একটু অনুরোধ করছি বাম পাশের ভাইরা একটু ধৈর্যের সাথে আপনারা বসে পড়ুন। মেহমানের সম্মানে, কোরআনের সম্মানে আপনারা বসে পড়ুন। মেহমান যাতে বুঝে ময়মনসিংহ অঞ্চলের মানুষ কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না। এইখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, বিএনপি সহ জামাত ইসলামী, অন্যান্য দলের জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত। তাদের সম্মানে, মেহমানের সম্মানে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বসে যান। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা কষ্ট করে প্রশাসনের ভাইয়েরা, জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি, বিজিবি, আনসার সহ সকল ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে, আমাদের স্বেচ্ছাসেবক সহ সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজনকে আপনারা সুশৃঙ্খলভাবে শেষ করবেন, এটা আমাদের আহ্বান। আমি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে আমি কামরুল হাসান মিলন আপনাদের কাছে অনুরোধ করছি, ক্ষমা চাচ্ছি, ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা করে দিবেন। এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে তাফসীর পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারী।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل